11 দলীয় নির্বাচনী ঐক্য জোটের 12টি মনোনয়ন গ্রহণ করা হয়েছে। জোটে থাকা এনসিপির মনিরা শারমিনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আগামীকাল দুপুর 12টা পর্যন্ত সময় দিয়ে তার মনোনয়ন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দিন খান। নির্বাচন কমিশন কার্যালয়ে আছেন সহকর্মী মাহফুজা মোসলেহি। বিস্তারিত জানতে আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হব। মাহফুজা, আমরা জানি যে আজ আসলে মনোনয়নগুলো গ্রহণ করা হয়েছে, কাগজগুলো গ্রহণ করা হয়েছে, যে যাদের যাদের ঝামেলা হচ্ছে তারা কালকে পর্যন্ত আসলে সবাই দিতে পারবে কিনা এবং সর্বশেষ সেখানকার কি পরিস্থিতি আমাদের যদি জানাতেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সংরক্ষিত নারী আসন সেটিতে কিন্তু নির্বাচন হতে যাচ্ছে। আমরা আগেও জানিয়েছিলাম যে 12 মে কিন্তু এই সংরক্ষিত নারী আসনের ভোট গ্রহণ করা হবে এবং সংসদ সদস্যরা কিন্তু এই ভোটের যেই প্রক্রিয়া সেটির মধ্যে যেমন থাকবেন, একই সঙ্গে তারাই কিন্তু তাদের প্রার্থীদেরকে কিন্তু ভোট দেবেন। আজকে কিন্তু সেই ভোটদানের প্রক্রিয়ার আগের যেসব প্রক্রিয়া সেগুলো কিন্তু সম্পন্ন হতে আমরা দেখেছি। গতকালও ছিল এরকমই। আজ কিন্তু মনোনয়নপত্র বাছাইয়ের যে প্রক্রিয়া সেখানে কিন্তু আজ দেখেছি যে দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত এই 2 ঘন্টা করার কথা থাকলেও বাছাইয়ের প্রক্রিয়াটি মূলত 3টার মধ্যেই শেষ হয়ে মূলত গেছে। 2টা থেকে শুরু হলেও 3টার মধ্যেই এটি শেষ হয়ে গেছে এবং আমরা দেখেছি যে মোট 13 জন 11 দলীয় যে নির্বাচনী ঐক্য সেই জোটের যেই 13 জন নারী প্রার্থী তারা যে মনোনয়ন জমা দিয়েছিলেন সেখানে কিন্তু 12 জনকে মূলত আজকে বৈধ বা গৃহীত বলে নির্বাচন কমিশন গণ্য করেছে এবং একজন অর্থাৎ এনসিপির জামাত জোট বা 11 দলীয় জোটের সঙ্গে থাকা এনসিপির যে প্রার্থী মনিরা নামে যিনি আছেন সমধিক পরিচিত, অর্থাৎ মনিরা শারমিন নামে যিনি পরিচিত, তিনি কিন্তু বারবারই বলেছিলেন আগেও যে তার আসলে এই বিষয়টি চ্যালেঞ্জের একটা ব্যাপার। আজকেও আমরা সেটি দেখেছি যে তার কিন্তু মনোনয়নপত্র অবৈধ ঘোষণা সরাসরি না করলেও নির্বাচন কমিশন কিন্তু জানিয়ে দিয়েছে যে এটি আসলে তার কাগজপত্রের যেই ঘাটতি সেটি থাকার কারণে তাকে স্থগিত রাখা হয়েছে এবং আগামী দিন দুপুর 12টা পর্যন্ত কিন্তু তার সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে তার প্রয়োজনীয় কাগজপত্র যদি উপস্থাপন না করা হয় তাহলে কিন্তু নির্বাচন কমিশন তার এই মনোনয়নপত্রটি বাতিল বলে গণ্য করবে, এমনও কিন্তু আমরা জেনেছি। যিনি রিটার্নিং কর্মকর্তা ছিলেন মঈনুদ্দিন খান, তিনি আমাদেরকে জানিয়েছেন। এর পরপরই যেটি আমরা দেখেছি যে ঐক্য জোটের যেই নেতা, বিশেষ করে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাহবুব জুবায়ের, তিনি কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে নারীর ক্ষমতায়নে এই যে যারা আজকে মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হলো তারা বেশ জোরালো ভূমিকা রাখবে এবং সরকারের যেসব সিদ্ধান্ত জনবিরোধী সেগুলোরও বিরুদ্ধে তারা রাজপথে 11 দলীয় জোট একসঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে অবতীর্ণ হবে। জি, এই ছিল আমার কাছে শিমু এখানকার সবশেষ পরিস্থিতির খবর।